সাইকোলজি বলে সপ্তাহে একদিন অন্তত ঘুরতে গেলে বাইরে প্রিয় মানুষদের সাথে সময় কাটালে মানসিক চাপ মানসিক দুশ্চিন্তা অর্ধেক কমে যায়। আর মানসিক চাপ কমে গেলে শরীরের অর্ধেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্মৃতিস ডায়েরি। তো অনেক দিন থেকে অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার কারণে বাইরে অতটা বেরো হতে পারিনি। তো যেই একটু সুস্থ বোধ করলাম তো ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি। তো বরিশালের মানুষ যারা আছেন আমার ভিডিওটা দেখে শুরুতেই বুঝতে পেরেছেন যে আমি এখানে কোথায় ঘুরতে চলে এসেছি। যারা আন্দাজ করেছেন তারা ঠিকই আন্দাজ করেছেন, জি হ্যাঁ, এটা হচ্ছে বরিশাল 30 গোডাউন। বরিশালে ঘোরার মধ্যে অন্যতম প্লেসের মধ্যে একটা, যেখানে খাওয়া দাওয়া ঘোরা দুটাই হয় আর নদীর সৌন্দর্যটা উপভোগ করা যায়। তবে শুক্র শনিবার এখানে না আসাই ভালো। শুক্র শনিবার যে এতটা ভিড় হয় সেটা আসলে আমি দেখে বুঝতে পারলাম। কিন্তু শুক্র শনিবার ছাড়া আবার অনেকেই সময় পায় না। আমি নিজেও হয়তো বা শুক্র শনিবার ছাড়া সময় অতটা মিলাতে পারি না, সেই জন্য শুক্রবারই এসেছিলাম। কিন্তু এখানে দেখছি প্রচুর মানুষের ভিড়, মনে হচ্ছিল যেন একটা মেলা বসেছে। তো যাই হোক, আমরা নদীর পাড় থেকে কতক্ষণ হাঁটাহাঁটি করলাম। তারপরে এখানে খাবারের তো অনেক ধরনের স্টল আছে, এখান থেকে খাবো না সেটা তো হতেই পারে না। তো এই ঝালমুড়ি মামার কাছ থেকে আমরা ঝালমুড়ি মাখা নিয়ে নিলাম। ঝালমুড়িটা আসলে অনেক টেস্ট ছিল। সাথে আমরা ফুচকা, চটপটি, অন্যান্য আরো অনেক কিছু খেয়েছিলাম। আসলে বাইরে ঘোরাঘুরি করতে আসলে এরকম স্ট্রিট ফুড না খেলে আসলে ভালোই লাগে না। এই তো অন্য টুকটাক খাওয়া দাওয়ার পর এখানে মালাই চা আর পোড়া রুটি খেয়েছিলাম। এটা ঐতিহ্যবাহী বরিশালে বর্তমানে ভালোই ভাইরাল হয়েছে মালাই চা আর পোড়া রুটি। তো এই তো তারপরে মোমো টোমো খেয়ে তারপরে বাসার দিকে রওনা দিলাম। যাওয়ার আগে সন্ধ্যার সময় নদীর দৃশ্যটা জাস্ট অসাধারণ। তো দেখে একেবারে মন জুড়িয়ে গেল। তো যাই হোক, বাসায় আসার পরে তো এখানে গ্রিল করার জন্য আমরা এখানে মুরগিগুলো শিকে ঢুকিয়ে নিয়েছিলাম। এইসব কাবাব আমরা বাইরে হয়তো বা খেতে পারতাম, কিন্তু পরিবারের সাথে সময় কাটানোর যেটা আনন্দ, একটা অন্যরকমের মুহূর্ত, এই ফিলিংসটা হয়তো বা পাওয়া যেত না। আর সাথে যেহেতু আমার হাজব্যান্ড কাবাব বানানোতে এক্সপার্ট, তো সেজন্য আমরা বাসায় ঠিক করলাম যে আজকে আমরা কাবাব বানিয়ে তারপরে আমরা পিকনিকের মতো করবো বেলকনিতে। তো যেই ভাবা সেই কাজ। আমার হাজব্যান্ড সকালের দিকেই একেবারে মাংসগুলো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিল। প্রায় 12 থেকে 16 ঘন্টা ফ্রিজেই ছিল। তারপরে এগুলো শিকে ঢুকিয়ে নিয়েছে। এদিকে কয়লা টয়লা রেডি করে নিয়েছে। সব সৈন্য সামন্ত নিয়ে তিনি একেবারে প্রস্তুত গ্রিল তৈরি করার জন্য। আর এই কয়লা পোড়ানোর জন্য যে সেটটা, যেটাতে আমরা গ্রিল তৈরি করেছি, এটা আমার হাজবেন্ড অনলাইন থেকে নিয়ে এসেছে। তো এই তো বেলকনিতে আমাদের গ্রিল পোড়ানোর কাজ শুরু হয়ে গেছে। এই গ্রিল তৈরির মেশিনটিতে মোট 5টা শিক অ্যাভেলেবেল হয়। তো আমার মনে হয় একটা ফ্যামিলিতে এর বেশি দরকার পড়ে না। এই তো আমাদের গ্রিল তৈরি অলমোস্ট ডান। এগুলো আসলে খুব আস্তে ধীরে করতে হয়। তো একটা 5টা গ্রিল করতে ফার্স্ট আমাদের প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। তো 10 মিনিট পরে আমরা এটার উপর অয়েল ব্রাশ করে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি এটার উপরে। দেখুন, তেল দেওয়ার পরে একেবারে আগুনগুলো ছিটিয়ে উঠছিল, মানে খুবই ভয়ঙ্কর অবস্থা। আসলে এসব জিনিস বেলকনিতে করার চাইতে ছাদে করার আনন্দ আরও বেশি। কিন্তু আমাদের ছাদ যেহেতু 8 তলার উপরে, অত উপরে ওঠা আসলে খুবই কষ্টসাধ্য, সেজন্য আমরা বেলকনিতেই আয়োজনটা করেছিলাম। তো শুধু চিকেন খেলে তো আর হবে না, সাথে তো রুটিও লাগবে। তো আমি এখানে নান রুটি আর মিওনিস আগেই রেডি করে রেখেছিলাম বাসায়। তো এই তো এগুলোই ছিল আমাদের রাতের খাবার। আর তো এগুলো খেতে খেতে সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্মৃতিস ডায়েরির পাশেই থাকবেন। ধন্যবাদ।